आशीर्वाद करो नीला दीदी। আচ্ছা কি হচ্ছেটা কি এখানে? তুমি ওর বাঁ হাতটা নিজের মাথায় নিয়ে নিলে। তুমি কি এইটুকুও জানো না যে বাঁ হাত দিয়ে কাউকে আশীর্বাদ করা যায় না? হ্যাঁ গৌরী, বাঁ হাতে তো আশীর্বাদ করতে নেই। কে বলেছে নীলা দিদি? মা তো মানুষকে দুটো হাত দিয়েছেন। এই দেখো, দুটো হাত তো সমান, একদম একই রকম। মা তো কাউকে বলে দেননি কোন হাতটা খারাপ, কোন হাতটা ভালো, কোন হাতটা বেশি কাজের, কোন হাতটা কম কাজের, কোন হাতটা পয়া, কোনটা অপয়া। সবটা আমরা নিজেরাই বানিয়ে নিয়েছি। আশীর্বাদ তো মনের ব্যাপার নীলা দিদি। সে তুমি বাঁ হাতে করো কি ডান হাতে, আমি জানি তুমি আমাকে মন থেকেই আশীর্বাদ করছো। বাবা, তুমি তো বেশ বড় বড় কথা বলো দেখছি। তার কি জ্ঞানের কথা জানো বলো, আমরা একটু শুনি। হ্যাঁ তো, এই হাত নিয়ে তো লোকের কত বক্তব্য। এই ডান হাত বাঁ হাত, তারপর বলে কিনা ভাগ্যের লিখন হাতের রেখায় থাকে। তাহলে তো কত মানুষের হাতই নেই, তাহলে কি তাদের ভাগ্যই নেই? এ তো আর হতে পারে না, তাই না? মানুষের ভাগ্য ঠিক হয় তার কর্মে। কথায় আছে না, মানুষের কাজই তার পরিচয়। মানুষের কাজ দেখেই মা তার ভাগ্য ঠিক করে। যে যেমন কাজ করবে তার তেমন ভাগ্য হবে, তাই না? বাহ, এত ছোট মেয়ে এত বড় একটা কথা কত সহজ করে বলে দিল। মেয়েটাকে যতটা সহজ সরল গাইয়া ভেবেছিলাম ততটা নয়। তাই তো দেখছি। গৌরী কি কঠিন একটা কথা বলে দিল, তাই না? তুমি কেঁদো না নীলা দিদি। তোমায় এই হাত নিয়ে একদিন যা বলেছিলাম আজও তাই বলছি। মা সবাইকে খুব মেপে দেয় গো, আর যা করে ভালোর জন্য। তোমার এই হাতটা হয়তো একটু কমজোরি, কিন্তু মনটা কত বড়। দোষ তো আমাদের দেখার গো, আমরা শুধু বাইরেটাই দেখি, ভেতরটা কখনোই দেখতে চাই না। আমাকে আশীর্বাদ করো নীলা দিদি। এই তো সেই গৌরী যাকে আমি রেসপেক্ট করি, শ্রদ্ধা করি। তোমায় প্রাণ ভরে আশীর্বাদ করি গৌরী, তোমরা খুব সুখী হও। খুব সুখী হও। শক্তি দাও মা, আমার শক্তি দাও,
যেন এই প্রদীপ আমার হাত থেকে না পড়ে, আমি যেন তোমার আরতি শেষ করতে পারি মা। গৌরী, কি হয়েছে তোমার? তুমি এরকম কেন করছো? তোমার কি কোনো অসুবিধা হচ্ছে? না না নীলা দিদি, আমি ঠিক আছি, আমার কিচ্ছু হয়নি। কি ঠিক আছে? তোমার চোখ মুখ লাল হয়ে গেছে, বলো না তোমার কোনো অস্বস্তি হচ্ছে? কিচ্ছু হচ্ছে না নীলা দিদি, আমি একদম ঠিক আছি। ছোটটা মেয়ে, গৌরীর কিন্তু চোখ মুখ লাল হয়ে গেছে, আমি বুঝতে পারছি ওর কোনো অসুবিধা হচ্ছে, ও বলছে না। সে কি রে, মেয়েটা আবার শরীর খারাপ করলো নাকি? কোনো সাধারণ মানুষের পক্ষে এতক্ষণ গরম ধরে রাখা সম্ভব নয়, তাহলে এতক্ষণ ধরে তুমি তুমি এই প্রদীপটা ধরে আছো কি করে? সহ্য করছো তাই তো? বেশ, করে নাও, কিন্তু এবার জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে তুমি। আজই এই বাড়িতে তোমার শেষ দিন হবে। কাল বিয়ের পিড়িতে তোমার আর বসা হবে না গৌরী। মা, কেন হচ্ছে আমার সঙ্গে এমন? গরমে যে আমার হাত জ্বলে যাচ্ছে। তুমি আমার পাশে থেকো মা, দেখো যেন আমি শৈলমায়ের মুখ রাখতে পারি। এ কি কাঁদছে কেন? কি রে গৌরী, কি হয়েছে তো? এই গৌরী, তোমাকে দেখে বোঝা যাচ্ছে কিছু হয়েছে, বলছো না কেন আমাদের? না না, আমার কিচ্ছু হয়নি। কিছু হয়নি মানে? আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যে তুই কাঁদছিস। কি হয়েছে পরিষ্কার করে বল না। গৌরী, তোমার হাতে গরম লাগছে তাই না? মেয়েটা পড়বে না বাঁচবে, আর এতক্ষণ ধরেই বা আছে কি করে? সামান্য আরতি করতে গিয়ে এমন করছে কেন মেয়েটা? কি হচ্ছে ওর? দাঁড়াও দেখছি। এই গৌরী, তোমার কোথায় অসুবিধা হচ্ছে আমাদের একটু খুলে বলো না প্লিজ। না না, আমার কিচ্ছু হচ্ছে না গো। মাগো, আমাকে শৈলমা ভরসা করে একটা কাজ দিয়েছে, আমি কিছুতেই তার মুখ ছোট হতে দিতে পারি না। এই আরতি আমায় করতেই হবে। গৌরী, এবার থাম, অনেকক্ষণ তো আরতি করলি, আর করতে হবে না, আরতি থামা। না না, আমি করছি, আমি পারবো। আশ্চর্য তো, এবার দেখতে পাচ্ছি তোর কষ্ট হচ্ছে, তাও তুই আরতি করছিস। গৌরী, তুমি চাইলে এই মুহূর্তে থেমে যেতেই পারো, কিন্তু ভুলে যেও না গৌরী, প্রদীপ নিজে থেকে বন্ধ না হলে তুমি যদি থামিয়ে দাও, তাহলে কিন্তু মায়ের আরতি সম্পন্ন হবে না। কি করবে এবার ভেবে নাও। জয় মা, জয় মা। হেরে গেলে তো গৌরী, জানতাম, আমি জানতাম তুমি পারবে না। না না, আমি মায়ের আরতি সম্পূর্ণ করব। মা, তুমি আমার কেমন পরীক্ষা নিচ্ছ মা? আমি যে আর পারছি না, আমার হাত যে পুরো পুড়ে গেছে, খুব যন্ত্রণা করছে মা। কি এতক্ষণ হয়ে গেল, এখনো মেয়েটা ওই বিভৎস গরম প্রদীপটা ধরে আছে কি করে? গৌরী তো কোনো কথাই শুনছে না, ওর কষ্ট হচ্ছে দেখতে পাচ্ছি, তা সত্ত্বেও আরতি করে যাচ্ছে। ওর প্রবলেমটা কি হচ্ছে সেটাই তো বুঝতে পারছি না। ডেফিনেটলি কোনো অসুবিধা হচ্ছে না, এভাবে কাঁদবে কেন?
গৌরী, যাক, ভালোই হয়েছে। গৌরী নিজে না থামুক, মনে হচ্ছে বাড়ির সবাই মিলে এবার গৌরীকে থামিয়ে দেবে। গৌরীটাও বাড়িতে কি করছে কে জানে। দাদা দাদা দাদা, কাঁচের চুড়ি নেবে গো দাদা? দেখো আমার কাছে কত ধরনের চুড়ি আছে, সব রং বেরঙের, নেবে? দেখো আমাদের বাড়িতে এই চুড়ি কেউ পরে না, তুমি যাও। আচ্ছা গৌরী পড়বে কি? ও তো ছোট ছোট জিনিসেই খুশি হয়ে যায়। বেচারি বাড়ি ছেড়ে এসেছে, এমনিতেই মন খারাপ। এটা পেলে যদি একটু মনটা ভালো হয়। শোনো, হ্যাঁ কোন রঙেরটা দেবো? এই রে, গৌরীর কোন রং পছন্দ সেটাই তো জানি না। ঠিক আছে, এই লাল রঙের গুলো দাও। কার জন্য নেবে গো দাদা? বউয়ের জন্য? হ্যাঁ। এই না, তোমার বউয়ের হাতে নিজে পরিয়ে দিও, খুব খুশি হবে, দেখো। এই নাও। আসি। বাড়ি গিয়ে আগে এটা গৌরীকে দেব, এটা দেখে নিশ্চয়ই খুশি হবে মেয়েটা। ওই তো জল জল ঠান্ডা জল। রাখো, যাও তুমি। গৌরী, হাতটাই জল দাও, দাও। খুব যন্ত্রণা হচ্ছে না? আমি ওষুধ বার করে দিচ্ছি, এখন লাগিয়ে দিচ্ছি। আমি ঠিক উত্তরটা এখনো পেলাম না। হাতটা পুড়লো কি করে, কেউ বলবে আমায়? মা গো, উনি তো আবার অমন রেগে যাচ্ছেন, কি করে সামলাবো ওনাকে আমি? ভাই দেখ দেখ, মাথা গরম করিস না। আরে মাথা গরম করার মতন ঘটনা হলে মাথা তো গরম করবই। তখন থেকে একটা প্রশ্ন জিজ্ঞেস করে যাচ্ছি, আমাকে কেউ উত্তর দিচ্ছ না কেন? ভাই প্লিজ তুই একবার আমার কথা শোন, তারপর। আরে কি শুনবো আমি, কি শুনবো? যে প্রশ্নটা করে যাচ্ছি তার উত্তর কে দেবে আমায়? আমি বলছি ঈশান। আজকে সন্ধ্যেবেলা গৌরী হাতে প্রদীপ নিয়ে আরতি করছি, তখনই ওর হাতে প্রদীপের গরম লেগে হাতটা পুড়ে যায়। গরম লেগে মানে? তুমি কি একটা ইডিয়েট? হাতে প্রদীপ নিয়ে আরতি করতে কে বলেছিল? সব বিষয়ে তোমার এত বাড়াবাড়ি কেন গৌরী? অমনি কাঁদতে শুরু করে দিল। আরে একটু জোরে কথা বললে তোমার কান্না শুরু হয়ে যাবে, তাই তো? শান, ওকে বকাবকি করছিস কেন? ও তো ছেলে মানুষ, ওকে নিজে থেকে আরতি করতে গেছে, ওকে আরতি করতে বলা হয়েছে তাই ও করেছে। দেখলে তুমি বাবা, দেখলে মা কি করলো? সব ব্যাপারে হাত পাড়িয়ে কথা বলা চাই। এবার কি হবে? কে কে বলেছিল কে হাতে প্রদীপ নিয়ে আরতি করতে? না না, আমি জানি, আর যাই হোক আমি জানি কেউ আমার নাম নেওয়ার সাহস পাবে না। তোমরা চুপ করে আছো কেন? কে বলেছিল কে হাতে প্রদীপ নিয়ে আরতি করতে? বলো সেটা আমায়। আমরা তো সবাই আরতি করি, তাই। মানে তোমরা সবাই করো বলে গৌরীকে দিয়েও করাতে হবে? ওর হাতের অবস্থাটা দেখেছো? দেখেছো ওর হাতটার কি অবস্থা হয়েছে তোমাদের আরতি করার চক্করে? শান, মাথা গরম করিস না বাবা। দেখ, আরতি তো আমরা সবাই করি,
কিন্তু ওর যে এভাবে গরম লেগে যাবে সেটা তো আমরা কেউ বুঝতে পারিনি। বুঝতে পারলে কি ওকে আরতি করতে দিতাম? হ্যাঁ রে ভাই, এটা কিন্তু সত্যি। গৌরীকে আমরা বারবার জিজ্ঞেস করেছি কি হয়েছে কি হয়েছে বলো, কিন্তু ও কিচ্ছু বলেনি। কিন্তু ওর চোখ মুখ দেখে আমরা বুঝতে পেরেছি যে কিছু না কিছু তো একটা অসুবিধা হচ্ছিলই ওর। মানেটা কি গৌরী? তোমার হাতে ছ্যাঁকা লাগছিল সেটা তুমি অন্যদেরকে বলতে পারোনি কেন? তুমি বোকা, অবোধ। আরে হাতে গরম লাগছিল তো প্রদীপটা ফেলে দিতে পারতে। মায়ের আরতি করতে করতে প্রদীপ ফেলে দিতে আছে নাকি? কি বাজে কথা বলছো গৌরী? মায়ের আরতি করছিলে বলে তুমি প্রদীপটা হাত থেকে ফেলবে না? মানে হাতটা পুড়ে ছাই হয়ে যাবে কিন্তু তুমি আরতি করে যাবে, তাই তো? এসব কি হচ্ছে বলতো বড় বউ? কাল বিয়ে আর আজকে মেয়েটার হাত পুড়ে গেল। কি বড় বিপদ হলো বলতো। এর পরেও কি তোমরা বুঝতে পারছো না কি হতে চলেছে? মানে কি আবার হবে? তুমি জানো না, কাটা ছেঁড়া পোড়া এসব নিয়ে বিয়েতে বসতে নেই। সেখানে বিয়ে ঠিক আগেই মেয়েটার এইভাবে হাত পুড়ে গেছে। এত বড় একটা অমঙ্গল হচ্ছে, সেটা কি তোমরা দেখতে পাচ্ছ না? কি আবার কি কথা বড় বউ? মেয়েটা তো ইচ্ছে করে হাত পোড়ায়নি, এটা একটা বিপদ। বিপদ হোক আর যাই হোক, ঘটনাটা ঘটেছে তো। আচ্ছা কাকিমা, আমার ছেলেটার মঙ্গল অমঙ্গল নিয়ে কি তোমরা কেউ কিছুই ভাবছো না? বাহ মা বাহ, আমি তো তোমাকে চিনতেই পারছি না। তুমি কি সত্যি আমারই মা নাকি অন্য একজন মানুষ আমার সামনে দাঁড়িয়ে আছে? মানে কি বলছিস তুই? বলছো তো তুমি, একটু আগে কি যেন বলছিলে? গৌরীর হাত পুড়ে গেছে দেখে ওই বিয়েতে অমঙ্গল ডেকে আনবে, এ কথা তুমি বলতে পারলে? নিলাম, আমি বলছি কি এসব কথা এখন থাক, কথা বাড়াস না। দেখ আমরা সবাই খুব টেনশনে আছি এখন, সবার কথা ধরিস না মা। ছোট ঠাম্মি, কথা যে আমায় ধরতেই হবে। শুনলে না মা কি বললো? আমি বুঝতে পারছি না তুমি গৌরীর সম্পর্কে এই কথাটা বলতে পারলে। তোমার নিশ্চয়ই মনে আছে, আজ থেকে ঠিক 4 বছর আগে তোমার নিজের মেয়ে একই জায়গায় দাঁড়িয়েছিল। আমার এই খুঁতের জন্য রূপমের বাড়ির লোকেরা রূপমের সঙ্গে আমার বিয়ে দিতে চায়নি। তখন তোমরাই তো প্রতিবাদ করেছিলে। আর মা, বিশেষ করে তুমি বড় গলা করে বলেছিলে না যেটা অন্যায়। তুমিই তো বলেছিলে যেটা একটা অ্যাক্সিডেন্ট, আর যদি কেউ এই অ্যাক্সিডেন্টের জন্য বিয়ে ভেঙে দিতে চায় তাহলে তাদের মন ছোট। আর আজকে দুম করে তোমার চিন্তা ভাবনা সবটা পাল্টে গেল কেন মা? শুধুমাত্র গৌরী তোমার নিজের মেয়ে না বলে? নীলা চুপ কর না, কেন সব কথা বলছিস? চুপ না কর। ছোট ঠাম্মি, শুনতে হবে, আজকে মাকে এই কথাগুলো শুনতে হবে। যার নিজের মেয়ে এই একই পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে, তার মুখে আর যাই হোক এই কথাগুলো শোভা পায় না। গৌরীর সম্পর্কে মা কি করে এই কথাগুলো বলতে পারলো? নিজের মেয়ে না বলেই তো এই কথাগুলো বলতে পারলে, তাই না? সেটাও তো অন্যায় মা। বাড়ির বউ বলে তোমাকে কেন আপন করে দিতে পারছো না মা? কেন? কারণটা তুই জানিস না? শান কাউকে কিচ্ছু না বলে হঠাৎ করে একটা মেয়েকে বাড়িতে তুলে নিয়ে চলে এলো, আর তুই চাইছিস আমি এই সবটাকে হাসি মুখে মেনে নিই। কেন না মা, কেন তুমি মানতে পারবে না? তুমি প্লিজ বোঝার চেষ্টা করো। তুমি এখনো বুঝতে পারছো না আমাদের সাথে একই ঘটনা ঘটেছে? আমার আজকে যা অবস্থা, গৌরীরও কিন্তু সেই একই অবস্থা। মেনে না নেওয়ার কষ্টটা আমি বুঝতে পারি। নীলা, বড় বউ তো তোমরা এই আলোচনা বন্ধ করো, এখন এসব আলোচনা করার সময় নয়। দেখো কাল সকালে দধি মঙ্গল আছে, তার সমস্ত ব্যবস্থা করতে হবে। আয় মা আয়, আমার সঙ্গে আয় তো, চল।
ডাক্তারবাবুরটা আমার সামনে যত হম্বি তম্বি, আর ওই দেখো যেই আমি ঘুমিয়ে গেছি অমনি রাতের বেলায় এসে ওষুধ লাগানো হয়েছে। বকার বেলা তো কিচ্ছু মনে থাকে না, রাগ যেন একেবারে মাথায় চড়ে থাকে। বাবারে বাবা, হুতুম প্যাঁচা একটা। আরে এখানে তো কত ঔষধি গাছপালা আছে, আমি তো ভেবেছিলাম শহরে সব কিছুই পাবো না, কিন্তু দেখো বাগানেই আছে। আরে এটা থানকুনি, যাক বাবা ভালো হয়েছে, কটা তুলে নি। ও বাবা, বিছুটি পাতাও তো আছে দেখছি। এই ডাক্তারবাবুটা না কাজের কথা কিচ্ছু বলে না, আগে বলবে তো বাগানে এত গাছপালা আছে, তাহলে আগেই তুলে রাখতাম। না, তা বলবে কেন, বকার বেলা তো খুব আছে। তুমি গৌরী না? হ্যাঁ আমি গৌরী, কিন্তু তুমি কে গো? তোমার মা বাবা গ্রাম থেকে এসেছেন, তোমাকে ডাকছেন, ওই বাইরে অপেক্ষা করছে তোমার জন্য। তাই? আমার মা বাবা এসেছেন? হ্যাঁ তো, ওদের বিয়ের জন্য আসার কথা ছিল। কোথায় গো ওরা, কোথায়? চলো, নিয়ে যাচ্ছে তোমাকে, চলো। এই কি হলো, পেলে গৌরীকে? মানে ঘুমিয়ে পড়েছে নাকি? দাদু, গৌরী ঘরে নেই। নেই মানে? সেটাই তো বুঝতে পারছি না, ওপরে কোথাও নেই। হ্যাঁ, আমি সব ঘর দেখে নিয়েছি, ও কোথাও নেই। কি অদ্ভুত, একা একা মেয়েটা কোথায় যাবে? মন্দিরে যায়নি তো? কোথায়? মন্দিরে? না, মন্দিরে তো নেই, আমি তো ওখান থেকেই আসছি। কেন, কি হয়েছে, কি ব্যাপার? গৌরীকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, সারা বাড়িতে কোথাও নেই। কোথায় গেল বল দেখি মেয়েটা? পালিয়েছে। ওই মেয়ে পালিয়েছে তো? আমি জানতাম এরকমই কিছু একটা হবে, তাই জানতাম। আরো বিশ্বাস করো এই মেয়ের ওপরে? দেখলে তো কিরকম বিশ্বাসের প্রতিদান দিল। ছি 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 ছি, মেয়েটা এইভাবে আমার ছেলেটাকে ফেলে দিয়ে পালিয়ে গেল, আবার বিয়ের দিনে। আমি আগেই বুঝেছিলাম এই মেয়েটা আমার শানের জন্য একেবারে ঠিক নয়। নিশ্চয়ই শৈলমা এই মেয়েকে হাপিস করে দিয়েছে। বাবা গো, কি সাংঘাতিক! আমি তো একে যত দেখছি তত ভয় পাচ্ছে। মেয়েটা আসার পর থেকে বাড়িতে কিছু না কিছু লেগেই আছে একেবারে। আর এতই যদি লক্ষ্মী মেয়ে হবে তাহলে ভোর ভোর বাড়ি থেকে পালালো কেন? কোথায় গেলে তুমি গৌরী? আমায় না বলে তুমি কোথায় চলে গেলে? কি আশ্চর্য, তোমরা আগে থেকে সিদ্ধান্ত নিয়ে নিচ্ছ কেন যে ও পালিয়ে গেছে? আগে আমরা ভালো করে খুঁজে দেখি, তারপরে যা বলার বলো। যে মেয়ে বিয়ের দিন পালিয়ে যায় তাকে খুঁজে নিয়ে এসে কি করবি? ঈশানের সঙ্গে বিয়ে দিবি? না, গৌরী পালাতে পারে না। তোমরা প্লিজ একটু অন্য জায়গাগুলো খুঁজে দেখো, আমি গেস্ট রুমটা দেখছি। যাও যাও ঈশান, যাও, গিয়ে কিছু না কিছু তো পাবেই। শৈলকে খেপাবার ফল খুব খারাপ, আমি জানি। শৈল চুপ করে বসে থাকার মেয়ে নয়। এই আমি কোন বিপদে পড়লাম মা? আমি কি করে এই বিপদ থেকে বেরোবো? এই তো এতক্ষণে পথে এসেছে। ঠিক এইভাবে চুপচাপ করে বসে থাকবি, মুখে তালা মেরে। এই মেয়ে,
তুই নাকি খুব ভালো গান গাস, সত্যি? কি রে উত্তর দিচ্ছিস না কেন বল? আমরা যেটা বলছি তার উত্তর দে। গান জানিস কিনা বল? তোমরাই তো চুপ করে থাকতে বললে। এই চালাকি করছিস আমাদের সাথে? চালাকি করছিস? আমরা যা জিজ্ঞেস করছি তার উত্তর দে, কোনো চালাকি করতে যাস না। বল। বাহ, ভালোই হয়েছে, গান জানাটা খুব ভালো। মনে হচ্ছে ওকে দিয়েই আমাদের কাজটা হয়ে যাবে। যা বলেছিস ভালো জিনিসই হাতে পেয়েছি বল। এরা আমাকে দিয়ে কি কাজ করানোর কথা বলছে মা? আমার যে খুব ভয় করছে, এরা যে একদম ভালো লোক নয়। আমি বাড়ি যাব। দেখ দেখ কেমন ভাবে তাকিয়ে আছে, দেখ, দেখলেও মায়া হয়। মায়াটাই তো আসল, ওটা দিয়েই তো আমাদের কাজ। তা না হলে কাজটা হবে কি করে? হ্যাঁ, কাজ? কোন কাজের কথা বলছো তোমরা? আমাকে নিয়ে কি করবে? কি করব? প্রথমে তো একটা চোখ কানা করে দেবো, গান গেয়ে গিয়ে রাস্তায় রাস্তায় ভিক্ষে করবি, আর তোর ওই মায়া ভরা চোখ দেখে আর মায়া ভরা মুখ দেখে তোকে অনেক অনেক ভিক্ষে দেবো। তারপর যা করার সেটা আমরা বুঝে নেব। মাগো, এরা এসব কি বলছে? এরা খুব খারাপ মা, খুব। এরা যে আমাকে এখানে ধরে এনেছে, ডাক্তারবাবু কি সেটা জানতে পারবেন? ডাক্তারবাবু কি আমায় বাঁচাতে আসবেন মা? ঈশানের বিয়ে দিবি মানে? কার সাথে? কেন? পাত্রী তো আমি দেখেই রেখেছিলাম। ওই একই লগ্নে ঈশানের বিয়ে হবে এই মেয়েটির সঙ্গে। আপনি কি বলছেন শৈলমা? এর আগে কোনোদিনও আমি আপনার কথার উপর কথা বলিনি, কিন্তু আমাকে ক্ষমা করবেন আজ বলতে বাধ্য হচ্ছি। আমার মনে হয় এটা ঠিক হচ্ছে না। কি বললে তো? ঠিক ভুল এখন তোমার কাছ থেকে জানতে হবে আমাকে। আমাকে ক্ষমা করবেন শৈলমা, আমি এইভাবে বলতে চাইনি, কিন্তু আপনি একবার ভেবে দেখুন তো, গৌরীকে সকাল থেকে আমরা কেউ খুঁজে পাচ্ছি না। সেই নিয়ে কোথায় আপনাদের তো কোনো তাপ উত্তাপ নেই? মেয়েটার তো কোনো বিপদও হতে পারে, কই সেই নিয়ে আপনাদের তো কারোর কোনো চিন্তা হচ্ছে না? বরং এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনারা শানের আরেকটা বিয়ে দেওয়ার কথা ভাবছেন। নীলা তো আমার অনুগত, কোনোদিনও আমার কথার উপর কথা বলার সাহস হয়নি ওর। আজ ওই মেয়ের জন্য নীলা আমার মুখের উপর প্রশ্ন করছে। কেন কেন এটা বারবার হয় বাবা? এটা সবসময় হয়ে এসেছে। কেউ কোনোদিনও মেয়েটার কথা ভাবে না, মেয়েটার উপর দিয়ে কি যাচ্ছে সেটা কেউ কোনোদিনও ভাবে না। শৈলমা, আপনি তো জানেন আমার সাথে ঠিক একই রকম একটা ঘটনা ঘটেছিল। নীলা প্লিজ। আমার মুখের উপর নীলা কথা বলেই চলেছে, তো ভালো লক্ষণ নয়। ওই মেয়েটা কদিনে কি জাদু করলো? হ্যাঁ, তুই একদম ঠিক বলেছিস দিদি। আমারও এখন তাই মনে হয়। এখন দাদাভাইয়ের বিয়ের কথা না ভেবে আগে আমাদের গৌরীকে খোঁজার চিন্তা করা উচিত। হ্যাঁ ঠিকই তো, আগে গৌরীকে খুঁজে পাওয়া যায়, তারপরে অন্য কথা ভাবা যাবে। আমার তো ভয় হচ্ছে মেয়েটা কোনো বিপদ আপদ না হয়। আচ্ছা এত দূর ভেবো না তো, শান গেছে তো গৌরীকে খুঁজতে, ঠিক নিয়ে আসবে ওকে। কোথাও পাবে না ঈশান।
গৌরীকে আর কোনো দিনও খুঁজে পাওয়া যাবে না। এরা যাই করুক, যাই বলুক না কেন, শেষমেশ আমি যেটা বলছি সেটাই ওদের মানতে হবে। আর পারছি না, আর পারছি না। উফ, আর কত দূর। একটু দম নিয়ে নি বাবা। সকালবেলা ওয়ার্কআউট করার পরে না গরম গরম কচুরি ভালো লাগে। ওরা খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছে। এবার আমি কি করবো মা? পুকুরে মেরে না মুন্ডা তা করেছে। গুন্ডা দেখাচ্ছি মজা। এমনি এমনি জিম করি না, হ্যাঁ দেখাচ্ছি দেখাচ্ছি। গুন্ডামি করছিস এখানে? ওই মেয়েটাকে ফলো করছিস কেন? গুন্ডামি দেখেছিস এটা কি? দেবো না। আরে না না না, কি হয়েছে? আপনি কেন? এই তো শান, আসল লোক ওই গলিতে। কি হয়েছে ওই গলিতে? কে রে তুই? সর এখান থেকে, আমাদের কাছে বাধা দেবা। সাহস কি করে হয় গৌরীর গায়ে হাত তোলার? একে মজা দেখাতেই হবে। চল! जलं प्रमाणितस्तले कलेवलं व्यलम्बितां भुजङ्गलिङ्गमालिकाण्डमण्डमण्डमन्निनादवड्डमर्वयुं च नारदण्डताण्डवं तनोतु नः शिव शिव। चन्द्रशेखरे रति प्रतिक्षण सहस्रलोचनं प्रभृत्य शेषलेख शेखरं प्रसून धूलिधोरणी विधूसराग्रिपीठभूभुजङ्गराजमालया निबद्धजाटजूटक श्रियै चिराय जायतां चकोरबन्धुशेखरः। सदा शिरस्तमञ्जलिं वहन्ति इति मन्त्रमुच्चर अदातु भवाम्यहम्। पठन् स्मरन् ब्रुवन्नरो विशुद्ध हरे गुरौ सुभक्तिमासि কাউকে যাবো না, কাউকে না। চল পালা, এখানে বেশিক্ষণ থাকো প্রাণ নিয়ে ফিরতে পারবো না। চল। মেয়েটাকে ছেড়ে দিলে শৈলমা আমাদের মেরে দেবে, আর এখানে থাকলে এই ছেলেটা আমাদের মেরে ফেলবে। চল চল পালা, চল। না ডাক্তারবাবু, না ডাক্তারবাবু, আপনি যাবেন না। ওদেরকে মারলে ওরা মরে
যাবে ডাক্তারবাবু। ছেড়ে দাও আমায়। না ডাক্তারবাবু। ওদের এত সাহস, ওরা তোমার গায়ে হাত দিতে চাইছিল। না, কিছুতেই ছাড়বো না। আপনি রাগের মাথায় একটা বিপদ ঘটিয়ে ফেলবেন ডাক্তারবাবু। না ডাক্তারবাবু। চল পালিয়ে যাই, চল পালাই, চল চল। আপনি কিছুতেই যাবেন না, আমি আপনাকে কিছুতেই যেতে দেবো না। প্রফুল্ল নীল পঙ্কজ প্রপঞ্চ কালিম প্রভাবলম্বি কণ্ঠ কন্দলি। আমি জানতাম ডাক্তারবাবু আপনি আমাকে ঠিক খুঁজে বের করবেন। আপনি জানেন কি হয়েছিল? চুপ, একদম চুপ। আমি বলছি তারপর কি হয়েছিল। তুমি আমার সাথে বিয়ে করতে চাও না, তুমি আমার সাথে থাকতে চাও না, তাই তো? তাই একটা চিঠি লিখে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলে। আপনি কি? দাঁড়াও, আমার কথা শেষ হয়নি গৌরী। তারপর বাড়ি থেকে বেরিয়ে বুঝতে পারলে যে তুমি কিছু জানো না, চেনো না, তাই বাড়ি ফিরে আসতে চাইছিলে, কিন্তু পারোনি। আর শেষে এই গুন্ডাদের হাতে পড়েছিলে, কি তাই তো? আপনি কি বলছেন? আমি কিচ্ছু বাড়িয়ে বলছি না গৌরী, তুমি তোমার চিঠিতে যা লিখেছিলে সেটাই বলছি। চিঠি? কোন চিঠি? কেন গৌরী, কেন করলে এরকম? তুমি তো আমাকে একবার বলতে পারতে যে বিয়েটা তুমি মন থেকে মেনে নিতে পারছো না, তুমি আমার সাথে থাকতে চাও না। আমি কি তোমাকে জোর করতাম? করতাম গৌরী? করতাম না তো। আমি তো সেরকম মানুষ নই গৌরী। তাহলে কেন আজ কাউকে কিছু না বলে এভাবে কেন বাড়ি থেকে বেরিয়ে গেলে? গৌরী, তুমি হয়তো এই বিয়েটা মন থেকে মেনে নিতে পারছো না, কিন্তু তার জন্য এভাবে বাড়ি থেকে যাওয়ার কি দরকার ছিল? কি লাভ হলো তাতে গৌরী? তুমি এত বড় একটা বিপদে পড়লে তো। আর যদি আমি তোমাকে ঠিক সময়ে খুঁজে না পেতাম তাহলে তোমার সাথে কি হতে পারতো সেটা বুঝতে পারছো? বুঝতে পারছো গৌরী? ডাক্তারবাবু আমি তো। হ্যাঁ হ্যাঁ, আমি জানি গৌরী, তুমি বাড়ি ফিরে যেতে চাও তো। ঠিক আছে, আমি নিজে তোমাকে তোমার বাড়িতে রেখে আসবো। চলো তুমি, তোমাকে বিয়ে করতে হবে না। গৌরী, আমি কারুর ইচ্ছের বিরুদ্ধে কিছু করাকে সমর্থন করি না আর করবো না। তুমি আমার সাথে বাড়ি ফিরে চল এক্ষুনি। আমাকে ডাক্তারবাবুকে সবটা বুঝিয়ে বলতেই হবে। আমার মনে হচ্ছে কোনো একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। উনি কেন বারবার বলছেন যে আমি বাড়ি থেকে পালিয়েছি? আমি কেন বাড়ি থেকে পালাতে যাব খামোখা? ডাক্তারবাবু, ডাক্তারবাবু আমি জানি আপনি আমার উপর রেগে আছেন, কিন্তু বিশ্বাস করুন আপনি আমার উপর অকারণ রাগ করছেন। পুরো ঘটনাটা শুনলে আপনি বুঝতে পারবেন আমার কোনো দোষ নেই। আচ্ছা আমি আপনাকে সবটা খুলে বলছি। আজ যখন আমি বাগানে গেছিলাম তখন একটা লোক এসেছিল, আমাকে বললো নাকি আমার বাবা মা বাইরে দাঁড়িয়ে আছে। আমিও খুশি খুশি মনে বাইরে গেলাম। তারপর যে কি হলো আমার আর কিছুই মনে নেই। জানেন ডাক্তারবাবু, তারপর যখন আমি চোখ খুললাম দেখলাম 3 জন লোক আমাকে ধরে নিয়ে এসেছে। ওই খারাপ লোকগুলো বলছিল আমাকে কানা করে নাকি আমাকে দিয়ে ভিক্ষা করাবে। আমি কোনো মতে ওখান থেকে পালিয়ে আসি ডাক্তারবাবু। এত কথা বললাম অথচ ডাক্তারবাবুর কোনো বিকার নেই। ডাক্তারবাবু আপনি কি আমার কোনো কথা বিশ্বাস করছেন না? গৌরী, কেন বিরক্ত করছো তুমি আমাকে? আমি তো বলেছি যে আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না, তারপরেও কেন এসেছো এখানে? আমার সব কথা শুনে আপনি এরকম করছেন ডাক্তারবাবু? কি শুনবো? হ্যাঁ কি শুনবো? দেখছো তো যে গান শুনছিলাম। আর এমনিতেও গৌরী আমি তোমার কোনো কথা শুনতেও চাই না, প্লিজ যাও এখান থেকে। ডাক্তারবাবু যে আমার কোনো কথাই শুনতে চাইছেন না, কি করে ওনাকে সবটা বোঝাই? গৌরী, এরা গৌরী এখানে। কি গো তুমি এখানে কি করছো? তুমি রেডি হবে না? তোমার আজকে গায়ে হলুদ। শিগগিরই চলো, এখানে দাঁড়িয়ে থেকে কোনো কাজ নেই। হ্যাঁ চলো 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 চলো। চলো। আচ্ছা তোমরা কি আমাকে একটু শান্তিতে থাকতে দেবে না? না, তার কারণ আজকে তোমার গায়ে হলুদ। তোমার গায়ে হলুদ হবার পরেই গৌরীর গায়ে হলুদ হবে, তাই চলো চলো চলো। আচ্ছা দাঁড়াও,
কি হলো আবার? দুনিয়ার নিয়ম কানুন তোমাদের আমার না জাস্ট ভালো লাগছে না। তোমার কোন দিন ভালো লাগে? শালা বাবুর বিয়ে ওপর মাথায় দিয়ে। বাহ, কি সুন্দর দেখাচ্ছে তোমাকে, কারো নজর যেন না লাগে। ও ছোট কাকিমণি, আমাকে এত কিছু কেন পরিয়েছো গো? আমি তো এত সাজ কখনো সাজিনি। সাজনি তো কি হয়েছে, এখন থেকে তো সাজতে হবে। তাছাড়া তোমার বিয়ে বলে কথা, বিয়ের দিন সাজবে না তা কি হয়? আসলে আমি এত সাজ তো কখনো সাজিনি, তাই কেমন একটা করছে। আচ্ছা, ওগুলো কি জিনিস গো? আমি তো এত কিছু নামই জানি না। ওগুলো দিয়েও কি সাজে? এখানে যা দেখছো সবই সাজার জিনিস। তোমার আজকে বিয়ে, তুমি সাজবে না তা কি হয়? সবে তো সাজ শুরু হলো, তোমাকে তো একদম বেস্ট দেখাতে হবে, তাই না? বাবারে, কই দেখি দেখি আমাদের নতুন নাত বউকে দেখি। ও মা, দেখি দেখি দেখি, এদিকে আয়। কি সুন্দর দেখতে লাগছে, হ্যাঁ? হ্যাঁ গো, কি সুন্দর দেখাচ্ছে গৌরীকে। মিষ্টি তো লাগবে, কারণ স্টাইলিস্টটাকে সেটা দেখতে হবে না। অমনি ক্রেডিট নিয়ে নিলি বল। অফকোর্স। যাকে গৌরী তো তৈরি হয়ে গেছে, চল তোকে গায়ে হলুদের জন্য নিয়ে যাবো। চল আয়, চলো গৌরী। আরেকবার দেখি। ও মা, কি সুন্দর লাগছে। ভাবিস না, এবারে দেখবি সব ঠিক হয়ে যাবে। এখন গায়ে হলুদ, তারপর বিয়ে। আয় 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 আয়। গায়ে হলুদের বাটি উধাও হয়ে গেছে। ছোটটা আমি এবার সত্যি কি হবে তাহলে? কি গৌরীর গায়ে হলুদটা? আমি তো প্রথম দিন থেকে বলে যাচ্ছি এই বিয়েটা শুভ নয়, একের পর এক অমঙ্গল হয়ে চলেছে। তোমরা যদি ঠাকুরঝির কথা মেনে নিয়ে এই বিয়েটা আগেই বন্ধ করে দিতে, তাহলে আজকে এই দিনটা দেখতেই হতো না। হে ভগবান, এই অমঙ্গলের জন্য আমার ছেলেটার না কোনো ক্ষতি হয়ে যায়। না গো, আমি আর কোনো অমঙ্গল হতে দেব না। যদি এটাই মায়ের ইচ্ছা হয়ে থাকে, তবে আমি এই বিয়ে করব না। মায়ের ইচ্ছা আমি মাথা পেতে নিলাম। যাক, মনে হচ্ছে এবার এই মেয়ে এই বাড়ি থেকে বিদায় হবে। সব আমার জন্য। ঠিকই তো, আজ বিয়েটা ফাইনালি আমার জন্যই তো আটকালো। শৈলমা যা খুশি হবেন না, আমার ভেবেই খুব আনন্দ হচ্ছে। नमः शिवाभ्यां नवयौवनाभ्याम् परस्पराश्लिष्टवपुर्धराभ्याम् नगेन्द्रकन्या वृषकेतनाभ्याम् नमो नमः शङ्करपार्वतीभ्याम् नमः शिवाभ्यां सरसोत्सवाभ्याम्
আজ আর সেই হলুদ গৌরীর গায়ে লাগা মানেই তো গায়ে হলুদ হয়ে গেল। ব্যাস, আর কোনো চিন্তা নেই, গায়ে হলুদ কমপ্লিট। চলো চলো আমরা বাকি এটা কি করে সম্ভব? এবারেও বেঁচে গেল মেয়েটা। কি হচ্ছে এসব, কি করে হচ্ছে? হ্যাঁ, কলে জল ছিল না বলে নিচে নেমে এসেছিলাম। তারপর ময়নার থেকে শুনলাম যে গায়ে হলুদের বাটি খুঁজে পাওয়া যাচ্ছে না। কলে জল নেই? না, নেই। আসলে সবই তো তোমাদের মায়ের ইচ্ছে। ধরে নাও না যে মা চেয়েছিলেন যে গায়ে হলুদটা হোক, আর তাই গায়ে হলুদ হয়ে গেল। কি সুযোগ পেয়ে আবার পালাচ্ছিলে তো? সরি গৌরী, তোমার এই ইচ্ছে এবারও পূর্ণ হলো না। গৌরীকে বকলেই মুখটা এমন ছোট হয়ে যায়, দেখে মায়া লাগে। কড়া কথা বলতেও ইচ্ছে হয় না। সত্যি দাদু ভাই, তুই কিন্তু আমাদের বাঁচিয়ে দিলি। আরে সবই তো বুঝলাম, কিন্তু হলুদের বাটিটা গেল কোথায়? এত বড় মুখ করে এত কিছু বলে টলে শৈলমাকে তো টেনে আনলাম। এবার নিশ্চয়ই নিজেকে বাঁচাতে শৈলমা আমাকে ধরিয়ে দেবেন। না বাবা, পালাই। একি ঠিক সময় বুঝে মাধুরী এখান থেকে চলে গেল। ওকে আমি পরে দেখছি। আপাতত এই গৌরীকে শিক্ষা দিতে অন্য কিছু একটা ভালো করে ভাবতে হবে। গৌরী, তুমি এখন এসো তো আমরা শুরু করি। হ্যাঁ, হলুদ বাটের ব্যবস্থা আমরা করবো। এসো। যাক, তাহলে সব তো মিটেই গেল। আমি তাহলে যাই, গিয়ে এই হলুদগুলো তুলি। আপনি তো আমার উপর এত রেগে আছেন ডাক্তারবাবু, তবু আমার গায়ে হলুদ দিয়ে আমাকে এত বড় বিপদ থেকে বাঁচালেন। কিন্তু এবার আপনার রাগ কি করে কমাই আমি? আর তো বেশি সময় নেই, বিয়ের লগ্ন তো প্রায় এসে পড়লো। হ্যাঁ হ্যাঁ, বড় খোকা, ওই বলছি যাদের যেভাবে নিমন্ত্রণ করার দরকার সেসব সুষ্ঠু মতো হয়েছে তো? মানে ওই একটি দায়িত্বই তো তোর ওপর দেওয়া হয়েছিল বাবা, ঠিক মতো পেরেছিস তো? দায়িত্ব যখন দিয়েছো তখন নিশ্চিন্ত থাকো। যাদের যেভাবে নেমন্তন্ন করার কথা আমি ঠিক সেভাবেই করেছি। যাদের বাড়িতে যাওয়ার কথা গেছি, কাউকে কাউকে চিঠি দিয়েছি, কাউকে কাউকে মেল করেছি, সবাইকে আমি ইনফর্ম করে দিয়েছি। বলে দাও। ও বাহ বাহ বাহ, এটা খুব আনন্দের কথা। মানে ছেলের বিয়ে উপলক্ষে তোর দায়িত্ব জ্ঞান যে এতটা বাড়বে আমি তো না না আমি ভাবতেই পারিনি। এটা সত্যি আমি খুব খুশি হয়েছি। ও বিমলা, বিমলা দেখেছো তোমার বড় ছেলের দায়িত্ব জ্ঞান কিরম বেড়ে গেছে? দেখো মা, দেখো, ভালো কাজ করে কোনো অ্যাপ্রিসিয়েশন নেই, ঠিক খোঁচা মারছে। শোনো বাবা, এই ছেলের বিয়ের চক্করে আমার কি অবস্থা হয়েছে জানো? ছেলের বিয়ের চক্করে আমার কবিতা লেখাটা বন্ধ হয়ে গেছে। কবিতার খাতাটা কোথায় রেখেছি তাও মনে করতে পারছি না। আমি ঠিক করেছি এইসব মিটে যাক, গৌরী মায়ের সঙ্গে বসে কবিতা বানিয়ে। বড় খোকা,
থাক, এই বিয়ের 2-4 দিন থাক না, কবিতা টবিতা থাক। ও হ্যাঁ হ্যাঁ রে, ওই রূপমদের বাড়িতে ঠিক মতো বলা হয়েছে তো? মানে ওরা তো আমাদের কুটুম সম্বন্ধী। বাবা, আমরা নিজেরা গিয়েছিলাম ওদের বাড়িতে বলতে, কিন্তু ওরা... কিন্তু কি কোনো দুর্ব্যবহার? না না, দুর্ব্যবহার ওনারা করেননি ঠিকই, কিন্তু নিষ্ক্রিয় ছিলেন, মানে হ্যাঁ হুম এসব বলে কাটিয়ে দিয়েছিলেন। বাবা, আমার মনে হয় না ওনারা কেউ আসবেন বলে। নীলা, কিছু কি হয়েছে মা? আমার মন বলছে কোনো গন্ডগোল হয়েছে, কিন্তু কি মা? আচ্ছা দাদা ভাই আশেপাশে কোথাও নেই তো? না না, আমি আর রূপম সব জায়গায় খুঁজেছি, কোথাও পাইনি। কি হবে তাহলে? গৌরীকে আমি কি বলবো? এখন কিচ্ছু বলতে হবে না, পলা তুই এখন গৌরীর সঙ্গে থাক, আনন্দী তুমি আমার সঙ্গে এসো, আমরা ঈশানকে খুঁজি। বিয়ের লগ্ন তো পড়ে যাচ্ছে, তো ফোনটাও ধরছে না, কি যে করি না, মাথা কাজ করছে না আমার। তাড়াতাড়ি চলো পলা, গৌরীকে কিছু বলো না। চলো চলো। কি হয়েছে গো পলা দিদি? কই কিছু না তো, তুমি বসো এখানে বসো। ছোট কাকিমণি কোথায় গেল? আর ছোটকা কি বললো তোমাদের? তোমাকে অত কিছু জানতে হবে না, তুমি এখানে চুপ করে বসো তো, তোমাকে ঠিক সময় মতো ডাকা হবে, বসো। কিছু কি হয়েছে মা? আমার মন বলছে কোনো গন্ডগোল হয়েছে, কিন্তু কি মা? আমি নিজে গিয়ে দেখে আসছি কি হয়েছে। আরে কতদিন পর মেয়েটা মাকে পেয়ে কিরকম করছে দেখ। তুমি কেমন আছো মা? আমি ভালো আছি ভাবি, আমি ভালো আছি। তুই ভালো আছিস না মা? কতদিন পরে তোকে দেখলাম, কতদিন। একদম কান্নাকাটি করিস না কেমন? কি সুন্দর সেজেছিস, একেবারে রাজরানী লাগছে। কান্নাকাটি করলে এত সুন্দর সাজটা নষ্ট হয়ে যাবে না? তখন ভূতের মতো দেখতে লাগবে। আজ না তোর বিয়ে। গৌরী, গৌরী, তুই আমার মুখটা খালি করে চলে এলি না গৌরী? বাড়িটা কেমন খালি হয়ে গেছে রে মা। বাবা, বাবা, বাবা তো শুধু পাল্টি নয়, ডিগবাজি খাচ্ছে রে সর্দি। চুপ কর, বাবা শুনলে পড়বে। এখন মেয়ের ওপর দরদ একেবারে উতলে উঠছে, কোন ধান্দায় মেয়েকে যে কাছে টানছে খুব বুঝছি। গুরু, ডাক্তাররা সবাই এসে গেছে।
গুরু তুমি তো দেখলে পুলিশও চলে এসছে, উদ্ধার কাজও শুরু হয়ে গেছে, আর কোনো চিন্তা নেই। হ্যাঁ, এবার চিন্তাটা বোধহয় সত্যি কমলো। সিরিয়াসলি এখানে এসে যে অবস্থা দেখেছিলাম অত টেনশন হয়ে গেছিল। অ্যাটলিস্ট এবার মানুষগুলো একটু বেটার ট্রিটমেন্ট পাবে। হ্যাঁ, এই অসহায় মানুষগুলো এবার একটু শান্তি পাবে গুরু। সত্যি গুরু, তুমি আমাদের জন্য যা করলে না, সারা জীবন আমরা এটা মনে রাখবো। আমাদের পাশে এসে দাঁড়ানো তো দূরের কথা, সেখানে তুমি একা হাতে এতগুলো মানুষের চিকিৎসা করলে গুরু। আর তুমি যদি সময় মতো না আসতে, এতগুলো লোকের প্রাণ অঘরে চলে যেত আজকে। কি যে বলিস না, এতগুলো মানুষ বিপদে পড়েছে, সেটা জেনে আমি কি করতাম? বাড়িতে চুপ করে বসে থাকতাম? গুরু, তুমি তো মানুষটাই ওরকম, কিন্তু আজকের দিনটা তো আর যে সে দিন নয়, আজ তোমার বিয়ে। কিন্তু দেখো, তা সত্ত্বেও তুমি আমাদের বাঁচাতে চলে এসছো। এই তাই তো, বিয়ের সময় তো প্রায় হয়েই এসেছে। ওদিকে গৌরী আবার একা কি করছে কে জানে। গুরু, বলছি তুমি বরং এবার বাড়ি যাও। হ্যাঁ হ্যাঁ, আজ তো তোমার বিয়ে, এখানে আর বেশিক্ষণ তুমি থেকো না। তুমি বরং বাড়ি যাও, ওখানে বৌদি তোমার জন্য অপেক্ষা করছে। যাও। হ্যাঁ গুরু, যাও যাও। আমি বারবার বারণ করা সত্ত্বেও আমার বিরুদ্ধে গিয়ে এই মেয়ের সঙ্গে তোমরা ঈশানের বিয়ে দিতে চেয়েছিলে তো, এবার দেখো কি হচ্ছে। মা মা ওই কি দিন দেখালে তুমি মা। ছি 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 ছি। তোমাদের জন্য আজ ঈশান এই বাড়ি ছেড়ে চলে গেছে। মা, এই কি হলো মা? ডাক্তারবাবু আমার উপর এত রেগে আছেন? আমি কি ওনার কাছে এতটাই অসহ্য হয়ে উঠেছি যে উনি বাড়ি ছেড়ে চলে গেলেন? এই কি হলো মা, এই কি হলো? আমি সবাইকে বলেছিলাম ঠাকুরজির কথার অন্যথা যেন না হয়, কিন্তু তোমরা প্রত্যেকে ঠিক সেটাই করেছো। এই মেয়েটার জন্য আমি আমার ছেলেটাকেই হারালাম। কি করছে, কোথায় আছে এখন আমার ছেলেটা, ভগবান জানে। এখন আর কেঁদে কি হবে? আমার বিরুদ্ধে গেলে তার ফল কি হতে পারে সেই প্রমাণ হাতে নাতে পাচ্ছ তো তোমরা। এত দেরি হয়ে গেল, কিন্তু এখানে তো না আসলেও। কি গাড়ির টায়ার পাংচার? স্টিফনিটাতেও তো হাওয়া নেই। নিশ্চয়ই এই ঝামেলার মধ্যে কেউ এই কীর্তিটি করেছে। এবার কি করব? বাড়িতে কি হচ্ছে কে জানে। গৌরী তো নিশ্চয়ই প্রচন্ড টেনশন করছে। ফোন করে দেখি। ফোনটাও চার্জ আউট হয়ে গেছে। তো চাইলে ফোনও করতে পারবে না আমায়। না, আর দেরি করে লাভ নেই। প্রয়োজন হলে আমাকে হেঁটেই ফিরতে হবে। তুই কোথায় গেছিস আমি জানি না, কিন্তু তোর যাওয়াতে আমার গৌরীকে এই বাড়ি থেকে তাড়ানোর রাস্তাটা সহজ হয়ে গেল। দেখলে তো, তোমায় তেমন কিছুই করতে হলো না। আরে তুমি হচ্ছ শৈল মা, দেবীর অংশ। তুমি চাও না বলেই তো বিয়েটা ভেস্তে গেল। এবার বুঝতে পারছো তো তোমার দৈব ক্ষমতা কতটা। ব্যাস, অনেক হয়েছে। আমি কিন্তু আর সহ্য করতে পারছি না। এই মেয়ে যবে থেকে আমাদের বাড়িতে ঢুকেছে তবে থেকে একটা না একটা অঘটন প্রতিদিন ঘটিয়ে চলেছে। আর আজকে এমন একটা কিছু করেছে এই মেয়ে, যার কারণে আমাদের বাড়ির ছেলে বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে বাধ্য হয়েছে। আমি আপনাদের সবাইকে একটা কথা বলছি, এবার কিন্তু সময় এসে গেছে যে আমরা এই মেয়েকে বাড়ি থেকে তাড়াই। এই বিয়ে বিয়ে নাটকটা না এবার বন্ধ করুন। এই মেয়েকে বাড়ি থেকে তাড়ান, দেখবেন বাড়ির শান্তি আবার বাড়িতেই ফিরে এসেছে। এই তুমি কি বলছো মেজ বৌমা? ওকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে মানে? এই অধিকার তোমাকে কে দিল? ও তো ঠিক কথাই বলেছে কাকিমা। আর অধিকারের প্রশ্নই যদি তোলো তাহলে বলি,
মেয়েটার জন্য আমার ছেলেটা বাড়ি থেকে বেরিয়ে গেছে। এর কোনো অধিকার নেই আমাদের বাড়িতে থাকার। আপনারা সকলে কি বলছেন? না না না, আপনাদের কাছে হাত জোড় করছি, আমার গৌরীকে, আমার মেয়েটাকে আপনারা বাড়ি থেকে তাড়িয়ে দেবেন না গো। আমার মেয়েটাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবেন না। বিশ্বাস করুন, আমার মেয়ে খুব লক্ষ্মীমন্ত মেয়ে। ওর জন্য ডাক্তার বাবা বাড়ি ছেড়ে চলে গেছে। এই কথা সত্যি নয় গো, সত্যি নয়। চুপ করুন, একদম চুপ। এই মেয়েকে আমাদের অনেক আগেই বাড়ি থেকে তাড়িয়ে দেবার কথা ছিল, কিন্তু কেন পারিনি বলুন তো? কারণ যতবারই কেউ কিছু বলতে গেছে তখন শান সামনে এসে বাধা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আজকে তো আর শান এখানে নেই না, ফলে এই মেয়েকে বাড়িতে ধরে রাখারও তো আমাদের কাছে কোনো কারণ নেই। ফলে এইবার গৌরী, তোমাকে এই বাড়ি থেকে যেতে হবে। বেরো তুমি, অনেক সহ্য করেছি তোমাকে, বেরো এবার বাড়ি থেকে। এসো হচ্ছে, অনেক সহ্য করে নিয়েছি তোমাকে, যাও বেরো। তোমার চেনা কেউ অরুন্ধতী? না তো দাদা, ওনাকে দেখেই তো আমি অবাক হয়ে গেলাম। কে ছিল ওই লোকটা, আর এসব কি বলে গেল? তারপর মিলে গেল আশঙ্কায়। উফ, কি হচ্ছে এসব? ওই মানুষটাকে এত চেনা লাগলো কেন? কোথায় যেন দেখেছি মনে হচ্ছে, কিন্তু উনি এভাবে গেলেন কোথায়? দেখুন তো এবার আপনার জামাইকে পছন্দ কিনা। রাজপুত্রের মতো জামাই আমার। আমার মেয়ের কপালে এত সুখ ছিল মা। আর দেরি করিস না দাদু ভাই, বসে পড় বসে পড় বসে পড়। এবার পিঁড়ি ধরতে হবে, 7 পাক হবে। কিন্তু আমাদের বাড়ি থেকে তো তেমন কেউ নেই গৌরীর পিঁড়ি ধরার জন্য। আরে টেনশন নট, আমরা আছি তো, আমরা তো গৌরীর বাড়ি দিল। হ্যাঁ, আমরা তো প্রথমে কোনো পক্ষই ছিলাম, আর তাছাড়া আমি গৌরীর দাদার মতনই। কি ছোটকা, আমরা ধরে দিচ্ছি, চলো চলো। হ্যাঁ এসো। দেখেছিস টিয়া, এই বাড়ির মানুষগুলো কত ভালো, তাই না? হ্যাঁ মা, দিদি এখানে খুব ভালো থাকবে। अनादिं सुरादिं मखादिं भवादिं स्वरूपं त्वदीयं न विद्यन्ति देवा जगन्मोहिनीयं तु वाग्वादिनीयं सुहृत्पोषिणी शत्रुसंहारिणीयम् वचस्तयनीयं किमुच्चाटनीयं स्वरूपं त्वदीयं न विद्यन्ति देवा इयं स्वर्गदात्री पुनः कल्पवल्ली मनोजास्तु कामान्यथार्थ प्रकुर्यात् ओं सर्वमंगलमंगलम वरिण्यं वरदं शुभं नारायणं नमस्कृतं सर्वकर्माणि कारयेत्
রাগ করে চলে গেছিলেন বলুন, তাহলে আবার এলেন কেন? ভালোই তো হতো, আমাকে বাড়ি থেকে বার করে দিত। আমি তোমার মতন নই গৌরী যে একটা চিঠি লিখে বাড়ি থেকে পালিয়ে যাব। আমি কাজে গিয়েছিলাম। আবার এক কথা, আমি তো বললাম আমি পালাইনি। সেই অবশ্য পালাতে পারলে ভালোই হতো, এখন তো আর তোমাকে ঘাট থেকে নামাতেও পারবো না। আমি আপনার ঘাড়ে উঠছি? কার ঘাড়ে ওঠে জানেন? পেতনি। তুমি তো পত্নী, ওই কাছাকাছি হলো। কথা নয়, মন্ত্র পড়ো। গঙ্গা গঙ্গেতি যোজনানপি। দুজনকে কি সুন্দর লাগছে। কে বলে ওদের বিয়েটা মা চান না? দেখুন না, ওদেরকে আলাদা করার সাধ্য কার আছে? দুটিতে কিরকম ভাব। মাগো, এভাবেই যেন আমার মেয়েটা সারা জীবন হাসি খুশি থাকে। যাক, মেয়ের অবশেষে বড়লোক বাড়িতে বিয়েটা হচ্ছে। এবার আবার বড় দাও মারতে সুবিধা হবে। নমস্কার। ওই গৌরী গৌরী যার সঙ্গে বিয়ে হচ্ছে আমার মেয়ে, ওর সঙ্গে বিয়ে হচ্ছে। মেয়ের বাবা কোথায়? এবার তো সম্প্রদান করতে হবে। এই তো আমি। এ কি ঘর অন্ধকার কেন? কি ব্যাপার? দানের জিনিসপত্র সব ছড়িয়ে বসে আছো, কি হয়েছে দেখে ফেললে? কি হয়েছে তোমার শৈল? বাবা, বাবা, আমি আমার সমস্ত ক্ষমতা হারিয়ে ফেলছি বাবা। ক্ষমতা হারিয়ে ফেলছো মানে? মানে আমি আমার দেবীত্ব হারিয়ে ফেলছি বাবা। আমার আমার সমস্ত ক্ষমতা, সব সব ক্ষমতা কমে আসছে। এই রে, শৈলর মনে এসব আসছে কেন? বিয়ে বাড়ির আসল আনন্দ হলো বাসর রাত জাগা, তাই তো? একদমই তাই। এইখানে আস্তে আস্তে বর বউকে চেনে, বউ বরকে চেনে, আর তারপরে একটু গান বাজনা হয়। এই আর শোনো ছোটকা, আমার না চেনাচেনি করে কোনো লাভ নেই। আমি জানি যে গৌরী ঠিক কতটা দুরন্ত, আর গৌরীও জানে যে আমি কতটা গম্ভীর। যথেষ্ট। দেখেছো তো আমাকে কিভাবে বললো? এই জন্য আমার ভালো লাগে না। শালাবাবু, তুমি কিন্তু আমার বোনের সাথে এরকম ব্যবহার করতে পারো না, আমি বলে দিলাম কিন্তু। আচ্ছা ঠিক আছে, অনেক হয়েছে, এবার আমি ঘুমোতে যাই। ঠিক আছে? এইসব থ্রেট দিলে চলবে না শালাবাবু। হ্যাঁ, আমরা জানি তোমার এখন যাওয়ার পথ নেই, তুমি খুঁটিতে বাধা পড়ে গেছো, বুঝলে বাবা? এই এদিকে এসো, এদিকে এসো। তুমি এখানে কি করছো? বাসন জাগতে। আবার কোথায়? একদম না, ছোটরা এখানে নট অ্যালাউড। খালি বড়দের সঙ্গে থাকা, তাই না? যাও নিজের ঘরে যাও। মারে, আমি যাব কেন? এখানে দিদিরা, জামাই বাবু আর সবাই আছে, আমিও থাকবো। চিকু বেশি পাকা পাকা কথা বলবে না, মার খাবে কিন্তু। যাও নিজের ঘরে যাও। বাবা বাবা, মায়ের মুখের দিকে একটু তাকা। তো কি প্রাণে ভয়ডার বলে কিচ্ছু নেই? হ্যাঁ, এমন একটা দিনে মারধর খাবি নাকি? চল যা যা, তুই যা এখান থেকে যা। গুড নাইট, গুড নাইট, গুড নাইট। হ্যাঁ, গুড নাইট। হ্যাঁ, তুমি পড়ো। তুমি বলো, ওই একটা সামান্য মেয়ে বারবার আমাকে ওর কাছে কেন হেরে যেতে হচ্ছে? কেন? বেরিয়ে যাও এখান থেকে। কি আমার ত্রিশূলটা আস্তে আস্তে এরকম গরম হয়ে যাচ্ছে কেন? चर्मम्बराधारे खड्गकर्त्रे करे भरे कपालेन्दि भरे वामे कालिकाभ्यै नमस्तुते कालिकाभ्यै नमस्तुते। এই তো সেই বিশাল পবিত্র শঙ্খ। আপনি এটার কথা বলেছিলেন না মা? এটাই তো আসল। তাহলে আমি এই শঙ্খটা বাজাবো মা? কি বললে তুমি? এই শঙ্খ তুমি বাজাবে?
এই শঙ্খ বাজানো তো দূরের কথা, হাতেও তুমি তুলতে পারবে না। বাবা, এমনটা নয় তো? এতকাল আমি যা বিশ্বাস করে এসেছি, যেটাকে সত্যি বলে মেনেছি, সে সব আসলে আমার কল্পনা। কি বলছো তুমি শৈল? নিজের দেবীর তুলনায় তুমি প্রশ্ন তুলছো? তুমি জানো না দেবীর কখনো ভুল হতে পারে না, দেবীর দেবীত্ব কমে যেতে পারে না কখনো। ওই মেয়েটির কাছে তুমি মোটেই হেরে যাওনি শৈল। হয়তো ওর ভবিতব্যে আরো বড় কোনো শাস্তি লেখা আছে যেটা তুমিই দেবে। তুমি শৈল মা, তুমি দেবী, তুমি ওর ভবিতব্য ঠিক করবে, তুমি ওকে দেবে শাস্তি। প্রথম দিন থেকে তো আমি ওকে শাস্তি দিতে চাইছি বাবা, কিন্তু আমি পাচ্ছি কোথায়? হয়তো সেটা মায়েরই ইচ্ছে। মা হয়তো চান যে ওই মেয়ে তোমার রোষের মুখে পড়ুক, তোমার হাতেই ওর প্রাপ্য শাস্তি পাক। সেই জন্যই তো এই বাড়িতে বউ হয়ে এসেছে, এবং সবটা তোমার হাতে। তুমি ওই মেয়েটিকে নিয়ে ভাবছো কেন? বরং ওই মেয়েটির নিজের জীবনের ভয় নিয়ে ভাবা উচিত। বাবা, তুমি সত্যি বলছো তো? বাবা শৈল, তুমি হচ্ছে শৈল মা, তুমি দেবীর অংশ। তুমি যা চাইবে তাই হবে, শুধু নিজের বিশ্বাস কখনো হারিও না। আমি বুঝতে পারছি না প্রতিবার এই মেয়ে কি করে বেঁচে যাচ্ছে, কিন্তু এই মেয়ের জন্য শৈলর মনে নিজের ক্ষমতা নিয়ে প্রশ্ন উঠছে। তবে শৈলর মন থেকে সংশয় আমি দূর করে দেব।